হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেসল ভাব। তোমাদের সকলকে ডেসল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের ১০ নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি ভিন্ন মূলদ সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা। সর্বদা কি সংখ্যা হয়? দুটি মূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, এই জায়গাটা কি হবে? মূলত সংখ্যা হবে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 7/18 কে 5/6 এর অনন্যক দিয়ে গুণ করো। মানে 7/18 কে 5/6 এর অনন্যক। অনন্যক মানে কি? যেই সংখ্যাটা থাকে অনন্যক করতে বলে তাহলে কি হবে? ঘুরে যাবে, অর্থাৎ কি হবে? 6/-5 হয়ে যাবে। মানে 7/8 গুণ 6/-5, অর্থাৎ দেখো তোমরা এখানে এই যে 7/18 কে গুণ করতে বলেছে 5/6 এর অনন্যক দিয়ে। যখন আমি অনন্যকে নিয়ে আসবো এই সংখ্যাটাকে, জাস্ট এইটাকে যখন অনন্যকে আমি ট্রান্সফার করব, তখন কি হবে? এটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে কি হয়ে যাবে? 6/5 হয়ে যাবে। বুঝতে পেরেছ? দিয়ে এখানে কাটাকাটি করবে। কত হচ্ছে? 6 দিয়ে যদি আমি 18 কাটি, 3×6 = 18, আর কাটছে না? আর কাটছে না। তাহলে 7×1 = 7, 3×5 = 15, তাহলে -7/15। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, মাইনাস, ওকে, মাইনাস 7/15। নেক্সট কি বলেছে দেখো, যে 2662-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটা পূর্ণ ঘন সংখ্যা হবে? পূর্ণ ঘন সংখ্যা করতে বলেছে। তাহলে কি এক কাজ করব, সবার প্রথমে কি করব না, এই 2662-কে আমি আগে উৎপাদক করে নেব। ফার্স্টে 2 দিয়ে দেবো, কত হচ্ছে? 1 3 3 1 হবে, মানে 1331। তারপরে আবার 11 দিয়ে দেবে, 121 হবে। আবার 11 দিয়ে দেবে, 11 11 121। তাহলে দেখো, যখন তোমাকে এখানে কি বলেছে, কত দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে? দেখো এখানে 2662-কে গুণ করলে 2 × 11 × 11 × 11 হচ্ছে। দেখো এই তিনটের জন্য একটা, এটা তো ঘন, এটা তো ঘনের মধ্যে পড়ছে, এই সংখ্যাটা তো ঘন হচ্ছে। কিন্তু কোন সংখ্যাটা বাদ গেলে? নিশ্চয়ই 2 বাদ গেলে হতো। তাহলে এই 2 দিয়ে নিশ্চয়ই আমি যদি এটাকে ভাগ করি, 2 দিয়ে এটাকে যদি ভাগ করি, দেখো 2 6 6 2-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কাটলে কত হচ্ছে? 1 3 3 1। এইটা আসছে তো, যে 1 3 3 1। এবার এইটা মানেই হচ্ছে কি বলতো? 11 গুণ 11 গুণ 11। দেখো 1টা 2টো 3টে, তাহলে কত হচ্ছে? 11 এর কিউব, তাহলে ঘন হচ্ছে। তাহলে 2662-কে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি কি হবে? পূর্ণঘন সংখ্যা হবে। বুঝতে পেরেছো? তোমরা এটা করবা না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম। তোমরা পরীক্ষায় এরকম ভাবে করবে, ঠিক আছে? এই যে এটা লিখবে, এটা করবে, তারপরে এইটুকুনি করার পর লিখবে যে তাহলে 2662-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, যে p⁶ ভাগ p² সমান সমান কত? p⁶ ভাগ p² সমান সমান কত? ইজি অঙ্ক। দেখো p⁶ ভাগ p এর মাথায় স্কোয়ার দিয়েছে, তাহলে p 6টা p লিখে নিলাম উপরে, আর p করলাম। তাহলে একটা p আর দুটো p কেটে গেল। নিচের p এর সাথে এই একটা p এর সাথে একটা p, একটা p এর সাথে একটা p কেটে গেল। তাহলে কটা হলো? p⁴। তোমরা সূত্রের মধ্যেও করতে পারো। একটা সূত্র আছে না তোমাদের বইয়ের মধ্যে, যে a⁴m/a⁴n সমান সমান হচ্ছে a⁴m-n। এখানে a মানে হচ্ছে ধরো p, তাহলে a মানে যদি p হয়, p⁶ হয়, আর p⁴n মানে যদি 2 হয়, তাহলে আমরা এরকম করতে পারি p⁶ এটাও লিখতে পারি। আর p⁶ মানে কি? 6 থেকে 2 গেলে কত হয়? 4, p⁴। তোমরা চাইলে এইটাও করতে পারো কিংবা এইটাও করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। ওকে, তারপর চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 9x - 2 = 30 - 7x হলে সমীকরণটা সমাধান করতে বলেছে। কিচ্ছু না, সমীকরণ সমাধান মানে কি? এখান থেকে x এর মান বার করতে হবে। এক কাজ করবো, 7x-টাকে এই পাশে নিয়ে যাবো, 2টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হবে? 7x। আচ্ছা চলো আমি খাতার মধ্যেই দেখাই, পড়েছি যেহেতু তাহলে মুখে মুখে বলার কি আছে। দেখো 9x - 2 = 30 - 7x আছে। এবার বা দিয়ে 9x, এই 7x থেকে কি করলাম? এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 9x + 7x হলো, আর এইখানে -2x-টা আছে, -2টা আছে, এটা এই পাশে আসলে প্লাস হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? 30 আর 2 32। তাহলে বা দিয়ে কি হবে? 9 এর সাথে 7 যোগ করলে 16, 16x = হচ্ছে 32। এবার x = 16 সাথে গুণাকারে রয়েছে x-টা, তাহলে কি হয়ে যাবে? এই পাশে আসলে ভাগাকারে হয়ে যাবে, তাহলে হবে 32/16। কাটলে কত হচ্ছে? 16 × 2 = 32। তাহলে x এর মান কত হচ্ছে? বা দিয়ে x এর মান হচ্ছে 2। বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য
3 মিটার করে যদি বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমিটারে একক কত হবে? সোজা অঙ্ক। ফার্স্টে 10 মিটার ছিল, তারপরে 3 মিটার বাড়িয়েছি। প্রথমে দৈর্ঘ্য, বর্গক্ষেত্র যেহেতু বলেছে, বর্গক্ষেত্রের কি হয়? বর্গক্ষেত্রের 4টে বাহুর মানই সমান হয়। ধরো প্রথমে কত করেছিল? প্রথমে 10 মিটার করেছিল। প্রথমে কত করেছিল? 10 মিটার করেছিল। আমি কি করলাম? পরে আরো সাইডে আরো 3 মিটার করে বাড়িয়েছি। আরো 3 মিটার, মানে বাড়ালে কি হবে? প্রত্যেকটারই 3 মিটার করে বাড়বে। ফার্স্টে 10 মিটার করেছিল, তারপরে কত করে হয়েছে? 13 মিটার করে, প্রত্যেক কটা 13 13 করে হয়েছে। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান তো সমান। তাহলে এবার এত হয়েছে, এবার কি করতে বলেছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে 13 গুণ 13 করলে কত হচ্ছে? 169 বর্গ মিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে 85 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত? সম্পূরক মানে কি? 180 ডিগ্রি। তাহলে 85 থেকে 180 যেতে গেলে কত যেতে হবে? 95 যেতে হবে। 85 সাথে 95 যোগ করলে 180 হবে, তাহলে 95 উত্তর হবে। তাহলে 95টা কি করে বেরোবে? তাহলে 85 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 180 বিয়োগ 85 ডিগ্রি। তাহলে কত হবে? 95 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে কত? 95 ডিগ্রি। ওকে, নেক্সট কি বলেছে দেখো। বলেছে প্রদত্ত চিত্রে পাশে একটা ছবি দেওয়া রয়েছে। এই চিত্রের মধ্যে কি বলেছে? কোণ এক্স ও পি এর মান কোণ কিউ ও পি এর তুলনায় 84 ডিগ্রি বেশি। দেখো, কোণ এক্স ও পি এর মান কোণ কিউ ও পি এর থেকে বেশি। দেখে তো মনেই হচ্ছে বেশি। এটা যদি থিটা হয়, কত বেশি? 84 ডিগ্রি বেশি। তাহলে এই কোণটা কত হবে? এইটা হবে থিটা প্লাস 84 ডিগ্রি, তাই তো? থিটা প্লাস 84 ডিগ্রি হবে। এখন বলেছে কিউ এক্স যদি একটা সরলরেখা, কিউ এক্স একটা সরলরেখা, তাহলে একটা সরলরেখার কোণ কত হয়? একটা সরলরেখা মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করলে, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত? যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও পি এর মান, কোণ কিউ ও পি এর মান বার করতে বলেছে। এই যে দেখো, কোণ কিউ ও পি এর মান থিটা বলে দিয়েছিল, আর কোণ এক্স ও পি এর মান কত বলেছিল? 84 ডিগ্রি প্লাস থিটা। এই যে এটা, এই কোণটার মান 84 ডিগ্রি প্লাস থিটা, তাই তো? এবার দেখো, এইটা তো পুরো একটা কোণ হচ্ছে। এটা কত ডিগ্রি কোণ হচ্ছে? একটা সরলরেখার উপর আছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল, এই কোণটার এই কোণটার যোগফল কত হচ্ছে? এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে থিটা প্লাস এই কোণটার মান হচ্ছে 84 ডিগ্রি প্লাস থিটা ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে থিটা থিটা যোগ করলে 2 থিটা, 2 থিটা হলো। এবার 180 ডিগ্রি থেকে এপাশে নিয়ে গেলাম, 180 ডিগ্রি ছিল এপাশে, এবার এখান থেকে 84 ডিগ্রিটা এপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 2 থিটা সমান সমান হয়ে গেল 180 থেকে 84 বাদ দিলে কত হচ্ছে? 96। এবার থিটাকে ভাগ করছি 96 দিয়ে, থিটাকে না, 2 থিটা সমান সমান 96, থিটা সমান সমান 2 সাথে থিটা গুণ আকারে আছে, এই জন্য ভাগ আকারে হয়ে যাবে 96/2। এটাকে কাটাকাটি করলে কত হবে? এটাকে কাটাকাটি করলে হবে 48 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও পি এর মান কত? 48 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অঙ্ক। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এটা একদম ইজি। এটা মানে একটা কথা, এটা মনে রাখবো সবসময়। আচ্ছা, তারপর চলো নেক্সট প্রশ্ন কি বলেছে যে হাফ ও 1/3 মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। এই অঙ্কটা একদম ইজি অঙ্ক, এটা তোমাদেরকে আগেও করানো হয়েছে। এটাকে তাহলে আমরা একবার দেখে নিই। দেখো, হাফ আর 1/3 মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে কি করব? নিচের এই সংখ্যাগুলোকে আমি কি করব? মেলাবো। নিচের সংখ্যাগুলোকে আমাকে মেলাতে হবে। তাহলে কত করতে হবে? দেখো, এখানে 2 আছে, এখানে 3 আছে। এখানে যদি মেলাতে হয় তাহলে আমি এখানে 3 দিয়ে গুণ করব। এই জন্য এখানে 3 দিয়ে গুণ করলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 3 দুগুণে 6 হবে, এখানেও 3 দুগুণে 6 হবে। এবার এখানে যেহেতু 2 দিয়ে গুণ করেছি, সেই জন্য আমাকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 1 কে 2, 3 দুগুণে 6। দেখো, 3/6 আর 2/6 হচ্ছে, কিন্তু এটার মাঝে কোনো সংখ্যা হচ্ছে না। তারপর আমাকে নেক্সট স্টেজে যেতে হবে। নেক্সট স্টেজে যেতে গেলে কি করতে হবে? আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। এবার আমি 3 দিয়ে গুণ করলাম। দেখো, 3 3 9, 3 6 18। আবার এটাকে 3 দিয়ে গুণ করলাম। উপরে নিচে 3 দিয়ে গুণ করছি দুটোরই। 2 কে 3 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 3 6 18। দেখো, এখানে আবার ডিস্টেন্স হয়ে গেল 9/18 আর 6/18 হয়ে গেল। এবার 9/18 আর 6/18 মধ্যে সংখ্যা কি কি পড়ছে? দেখো, 6/18 পর কি হয়? 7/18। তারপরে কি হয়? না, 8/18। তারপর হচ্ছে 9/18। তাহলে 6/18 আর 9/18 মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে 7/18 আর 8/18। বুঝতে পেরেছো? তাহলে সুতরাং দুটি মূলদ সংখ্যা হচ্ছে 7/18 আর 8/18। ওকে, এরকম ভাবে মূলদ সংখ্যা বার করতে হয়। নেক্সট কি বলেছে দেখো, যে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 1/8x³ ইজ ইকুয়াল টু 189। সোজা অঙ্ক। তাহলে এটা আমরা কি করে করবো দেখো। এই যে প্রথমে কি এইটা দেওয়া আছে, 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। আমি কি করছি? উভয় পাশে 3/2 দ্বারা গুণ করছি। উভয় পাশে মানে এই পাশেও 3/2 দিয়ে গুণ করছি, এই পাশেও 3/2 দিয়ে গুণ করছি। ঠিক আছে?
আচ্ছা, সবসময় বা লিখবে, ঠিক আছে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে অলওয়েজ বা লিখবে। তাহলে তাহলে 3/2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? আর এখানে 4/2 3/2 দিয়ে গুণ করছি। তাহলে 3/2 দিয়ে যদি 2x কে গুণ করো, তাহলে কত হবে দেখতে পাবে। আমি এই জায়গাটা একবারে ক্যালকুলেশন করে দিয়েছি। তোমরা এখান থেকে এই লাইনটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা চাইলে টুকতে পারো তোমরা। দেখো 3/2 গুণিত 2x প্লাস, যেহেতু এটা দিয়ে 3/2 কে একবার 2x কে গুণ করছি, আবার 3/2 কে 3x/2 দিয়ে গুণ করবো। তাহলে 3/2 গুণিত 1/3x সমান সমান 4 ইন্টু 3/2, ঠিক আছে? তাহলে দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 3x পড়ছে। তাহলে 3x পড়ে থাকছে, প্লাস কত পড়ে থাকছে? 3 দিয়ে 3 কাটলে কত পড়ে যাচ্ছে? 1/2x পড়ে থাকছে। 1/2x পড়ে থাকছে প্লাস ইকুয়াল টু 2 দিয়ে যদি আমি কাটি, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। তাহলে 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6, এইটা পড়ে থাকছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো, ঠিক আছে? তারপরে আচ্ছা, তোমাদের এই জায়গাটা একটু ভুল করা রয়েছে, যেটা এরকম হবে না। এখানে যেহেতু 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6 বেরিয়েছে, তাহলে এই লাইনটা এরকম হবে না। এই লাইনটা কেমন হবে বলো তো? তোমরা এই জায়গাটা করতে হবে না। এই জায়গাটা ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে কত বেরিয়েছিল? এখানে 3x প্লাস 1/2x ছিল তো? তাহলে তোমরা এখানে লিখবে বা দিয়ে 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এবার কি করছি? উভয় পাশে ঘন করছি। যদি উভয় পাশে ঘন করি, তাহলে কত হচ্ছে? এখানে কিউব আর এখানে কিউব করে দিলাম, ঠিক আছে? উভয় পাশে ঘন করলাম। এটা করার পর ঘন করলাম। দেখো এখানে ভুল দেওয়া রয়েছে। এখানে 3x প্লাস 1/2x এটাকে ভুল করা হয়ে গেছে। এটা 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 6 হবে, ঠিক আছে? এটা হচ্ছে এইটা। এইবার এটাকে ঘন করব। এবার এটাকে ঘন করলে 3x প্লাস 1/2x কিউব, এটা হচ্ছে 6 কিউব। এবার ঠিক আছে অঙ্কটা, বুঝতে পেরেছো? এটা মানে হচ্ছে 6, আর এটাকে আমি জাস্ট ঘন করে রেখে দিলাম। ওকে, চলো। এবার কি বলেছে দেখো। এবার এইবার তারপরে আমাদের কি বলেছিল, যে অঙ্কটার মধ্যে 27x কিউব প্লাস 1/8x কিউব ইজ ইকুয়াল টু 18, 18 নয়, 189 বলেছে। 189 বলেছে। এবার দেখো কি করছি, এই যে 27x কিউব প্লাস এত সমান সমান যে 1/8x কিউব আছে। এবার কি করছি, এইটাকে এইটাকে আমি ভেঙে নিচ্ছি। কিসে ভেঙে নিচ্ছি দেখো। আচ্ছা, একটু ভুলভাল হয়ে গেছে তোমাদের আবারও। আ এইটাকে, এই জায়গাটাকে, এই যে এইখানে যে ফর্মুলাটা দেখছো না? এই যে এইটা, এটা হচ্ছে এই লাইনটার পরের লাইনটাই এইটা। বুঝলা? এই লাইনটার পরের লাইনটাই হচ্ছে এইটা। ওটা নয়, এটা বাঁ দিয়ে আর কি পরপর চলছে। বুঝলা? এটা বাঁ দিয়ে পরপর চলছে। দেখো এখানে দেওয়া আছে, এটা করেছিলাম। তাহলে এটা কি হয়ে গেল? a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হয়ে গেল ইজ ইকুয়াল টু 6 কিউব হয়ে গেল। তাহলে দেখো a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু কি হচ্ছে? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা সূত্র। এই যে a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 1/2x, বুঝতে পেরেছো? এবার এইটাকে আমি ফর্মুলার মধ্যে ভেঙে বসিয়ে করছি। দেখো যদি a কিউব হয়, তাহলে 3x এর x এর কিউব হয়। এবার 3x এর কিউব মানে আমরা কি করি? 3x এর কিউব যদি করি, তাহলে আমরা কি পাই? 3টে 3 আর 3টে x। তাহলে 3টে 3 কে গুণ করলে কত হবে? 27, আর 3টে x কে গুণ করলে কত হবে? x এর কিউব। ঠিক তেমনভাবেই b মানে কত বলেছিল? b মানে বলেছিল 1/2x তার কিউব, তাই তো? তাহলে 1/2x মানে কি? তাহলে 1/2x একবার গুণ, আবার 1/2x একবার গুণ, আবার 1/2x একবার গুণ। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর x x x 3টে x এর জন্য x এর কিউব, তাই তো? তাহলে 1/8 x এর কিউব। এটাকেই আমি একবারে লিখেছি এই জায়গাটায়, যে a কিউব প্লাস b কিউব 8x এর কিউব। বুঝলা? তোমরা কনফিউশন হয়ে যাবে বলে আমি এই জায়গাটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। এই যে এই জায়গাটা, ওকে? নেক্সট কি বলেছে দেখো, যে 3ab 3 বসিয়ে দিলাম। a কত বলেছিল? a বলেছিল হচ্ছে তোমার 3x, a হচ্ছে 3x বসিয়ে দিলাম। b কত বলেছিল? 1/2x, 1/2x বসিয়ে দিলাম। তারপর হচ্ছে a প্লাস b। এবার a প্লাস b বসিয়ে দিলাম, 3x প্লাস 1/2x বসিয়ে দিলাম। আর 6 এর কিউব করলে কত হবে? 3টে 6 করে গুণ করলে দেখবা 216 হবে। ওকে, তারপরে কি করবে? তারপরে এই জায়গাটা বা দিয়ে লিখবে। বা দিয়ে এই যে এই জায়গাটা দেখছো, এই সমীকরণটাকে ঠিক এই পোর্শনটাকে ঠিক এইখানটা করে লিখবে, ঠিক আছে? এখানটা করে লিখবে, কারণ এটা সাইডে হবে, এটা মিডলে হবে না, এটা সাইডে হবে। আমি জায়গার জন্য এখানে লিখে দিয়েছি, এটা এই জায়গাটা হবে। ওকে, তাহলে কি হচ্ছে? তাহলে 27x এর কিউব, এই লাইনটা পড়ে 27x এর কিউব হলো, প্লাস 1/8x এর কিউব হলো, প্লাস কি আছে দেখো 3 ইন্টু হাফ। দেখো হাফ কি করে হলো? কারণ এই x আর এই x কেটে গেল, ঠিক আছে? আর এই 3x প্লাস 1/2x, এই যে 3x প্লাস 1/2x এর মান কত বেরিয়েছিল আমাদের? 6 বেরিয়েছিল, তাই তো?
তাহলে এখানে আমরা 6 বেরিয়েছিল, 6 লিখলাম। এবার 6 লিখে দিলাম, এই যে এই মানটা বসিয়ে দিলাম, এই মানটা 6 এখানে বসিয়ে দিলাম, 216 আছে। এইবার কি করছি দেখো, এখানে কাটাকাটি করবো, এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 2 দিয়ে যদি আমি 6কে কাটি কত হচ্ছে 3, তাহলে 3 তিরিকে 9, 3 নং 27, তাহলে কত হচ্ছে 3 নং 27 বসিয়ে দিলাম। আর এখানে এই বা দিয়ে 27x এর কিউব বাই 1/8x এর কিউব যেমন ছিল বসিয়ে দিলাম, আর 1 বাই কত হলো 27 হয়ে গেল। এবার কি করছি, এই 27টাকে সমান সমানের এপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে 216 থেকে 27 গেলে কত হচ্ছে 189, বুঝতে পেরেছো? তাহলে এই 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব ইজ ইকুয়াল টু 189 প্রুফড, বুঝতে পেরেছো? তোমাদের এই জায়গাটা 2-3 বার একটু ভুলভাল হয়ে গেল, কিচ্ছু না, দেখো তোমাদেরকে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। প্রথমে কিচ্ছু না, এটাকে 3/2 দিয়ে গুণ করবে ওই পাশে, দেখবে এই সমীকরণটা হবে। এই সমীকরণটা করার পর এখানে কি করবে, কিউব করবে, কিউব হয়ে গেল। এইবার কিউব করার পরে দুপাশে কিউব করলে, কিউব করার পর এটা a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ফেলবে, a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ফেলবে, এইখানে আসবে, এইখানে এইটার মান বসাবে, এই 6 বসাবে, এবার কাটাকাটি যোগ বিয়োগ করবে, দেখবে এইটা মিলে যাবে, বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 27 এর মান কত হবে? একদম ইজি অঙ্ক। তাহলে দেখো কি করছি আমরা, প্রথমে যে এটা রয়েছে a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3 আছে, এবার বাদিয়ে কি করছি, এটাকে লসাগু করছি, a করলে কত হবে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে a লসাগু করলে a হয়ে যাবে। আর এখানে a 1 আছে বলে a কে a, তাহলে a স্কোয়ার, আর এখানে a মিল আছে বলে খালি 9 আছে, 9টা বসে যাবে এখানে। তাহলে এখানে কত হবে, তাহলে 9 স্কোয়ার বাদিয়ে কি হচ্ছে, বাদিয়ে a স্কোয়ার যোগ 9, আর এটা কোনাকুনি গুণ হলে কত হবে, 3a হয়ে যাবে, 3 হয়ে গেল। এবার কি করি, পরের লাইনে কি করছি, এই 3aটাকে সমান সমানে এই পাশে নিয়ে আসছি, সমান সমানে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, -3a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এটা হয়ে গেল। এবার কি করছি দেখো, এখানে কি দেওয়া আছে, যে a কিউব প্লাস 27 এর মান বার করতে বলেছে, a কিউব প্লাস 27 এর মান বার করতে বলেছে, তাহলে a কিউব প্লাস 27 এর মান বার করি, তাহলে a কিউব প্লাস 27 এর মান বার করলে হবে, দেখো যে a কিউব লিখলাম প্লাস 3 কিউব, এখানে 3 কিউব মানে 3 এর কিউব মানে 27 এর কিউব করলে 27 মানে কি 3 এর কিউব, তাহলে কি হলো, এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হয়ে গেল। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আছে, a প্লাস b, মানে a হচ্ছে a আর b হচ্ছে 3, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 3a, 3a প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এ বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফর্মুলা। এবার এখানে এর জায়গায় এ বসিয়ে দিলাম, বি এর মান বলেছিল 3 বসিয়ে দিলাম, এ স্কোয়ার মানে এ স্কোয়ার ছিল যে বসিয়ে দিলাম, আর এ মানে হচ্ছে তোমার এ ছিল, আর বি মানে হচ্ছে 3, এটাকে 3 এ লিখলাম, এ 3 বা 3 এ লেখা যায়, ঠিক আছে। আর হচ্ছে প্লাস কি ছিল না 3 বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এই যে পরের লাইনে 9 লিখলাম, পুরো একদম হুবহু একই 9 লিখলাম। এবার এইটার মান কি, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এটার মান কি বেরিয়েছিল এখানে 0, এবার 0 করলাম, এবার কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হবে, উত্তর 0, বুঝতে পেরেছো? এই অঙ্কটা এরকম ভাবে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কমা দিয়ে b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, c সমান সমান বলেছে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হলে, তাহলে a এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস বি আর জেড এক্স সি হলে এর মান কত হবে? একদম ইজি অঙ্ক। দেখো আমি আর বলছি না ডবল করে, এর মান আছে, বি এর মান আছে, সি এর মান বলে দিয়েছে। এবার দেখো কি করবে, এক্স ওয়াই আছে, এর মান কত বলেছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মানের জায়গায় বসিয়ে দিলাম এর মান। এবার ওয়াই জেড ছিল, ওয়াই জেড বসিয়ে দিলাম। এবার বি এর মান কত বলেছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বসিয়ে দিলাম। এখানে কত আছে, জেড এক্স ছিল আর সি ছিল, এবার সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিলাম, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, হয়ে গেল, বোঝা গেল তো? এবার কি করছি, এবার এটা ভালো করে লক্ষ্য করো, দেখো এটা কিসের ফর্মুলা হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। দেখো প্রত্যেক কটার মধ্যে দেখো, এ কে যদি তুমি এক্স ধরো আর বি কে যদি তুমি ওয়াই ধরো, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। তারপর সেম ভাবে এবার যদি তুমি ওয়াই মাইনাস জেড ধরো, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার,
বুঝতে পেরেছো? ঠিক একইভাবে এই জেড এক্সটাও সেম, জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স প্লাস জেড এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো? কিচ্ছু না। এবার কি করবো, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব হয়ে গেল। এবার কি করবো, এবার কাটাকাটি করবো, দেখো মাইনাস জেড কিউবের সাথে প্লাস জেড কিউব, মাইনাস এক্স কিউবের সাথে প্লাস এক্স কিউব, মাইনাস ওয়াই কিউবের সাথে প্লাস ওয়াই কিউব হলো। তাহলে আমাদের আলটিমেট উত্তর কি হলো, 0। ওকে, নেক্সট কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 9a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক, প্রস্থ বলেছে 3a মাইনাস 2b হলে একক 2b একক হলে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা সোজা অঙ্ক, তাহলে আমরা দেখে নিই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মানে কি 3a স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি তো 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এটা লিখতে পারি আমরা, তাই তো। তা 3 3 কে 9 আর এ গুণ করলে স্কোয়ার, আর 2 2 গুণে 4 আর বি গুণ করলে বি স্কোয়ার। এবার আমরা এটাকে একটা সূত্রের মধ্যে করতে পারি তো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ যদি 3a হয় আর বি যদি 2b হয়, তাহলে এ প্লাস বি কি হবে 3a প্লাস 2b, আর বি এ মাইনাস বি কি হবে 3a মাইনাস 2b হলো। এটা হলো। তারপর কি বলেছে, প্রস্থ বলে দিয়েছে 3a মাইনাস 2b হলো। এবার দৈর্ঘ্যের সূত্র কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে, দেখো এই ফর্মুলাটা কি করে আসছে, আমরা দেখো আমি এখান দিয়ে ছোট্ট করে লেখাচ্ছি। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আমি পুরোটা লেখাচ্ছি না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবার আমাদের কি বার করতে বলেছে, দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এক কাজ করব, তাহলে দৈর্ঘ্যটা আমি এই পাশেই রেখে দিলাম, এই পাশে লিখি আর এই পাশে একই ব্যাপার, দৈর্ঘ্যটা আর এটা গুণাকারে রয়েছে তো, তাহলে কি হবে, ক্ষেত্রফলের নিচে কি হবে, ক্ষেত্রফলের নিচে প্রস্থটা কি হবে, ভাগাকার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল বাই কি হচ্ছে, ক্ষেত্রফল বাই প্রস্থ হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে সেটাই করলাম এখানে, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ। এরকমভাবেই সূত্রটা আসে, ক্ষেত্রফল বাই প্রস্থ হলো। এবার ক্ষেত্রফলের মান কি ছিল, 3a প্লাস 2b, 3a মাইনাস বি বসিয়ে দিলাম। আর প্রস্থ কত ছিল, 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b বসিয়ে দিলাম। তাহলে 3a মাইনাস 2b আর 3a মাইনাস 2b কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3a প্লাস 2b। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3a প্লাস 2b। বুঝতে পেরেছো অঙ্কটা কেমনভাবে হলো? নেক্সট কি বলেছে দেখো, যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, এক্স এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা দেখি। দেখো সবার প্রথমে কি করছি, সবার প্রথমে করছি কি করছি, এটাকে ভেঙে নিচ্ছি। দেখো সূচকে ভেঙে নিচ্ছি, সূচকে ভাঙলে কি হচ্ছে দেখো, 6 সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে হচ্ছে 6 দুগুণে 12, আর তো 6 সাথে যদি তুমি আবার 2 গুণ করে এখানে করো 6 দুগুণে 12, তাহলে হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনটা, এটা কি করলাম 6 ভেতরে লিখলাম পাওয়ারে, আর বাইরে কি করে দিলাম স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, আমরা আগের অঙ্কেই করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এখানে মাইনাসটা আগে লিখেছি, এ মাইনাস এ, এখানে হচ্ছে এ মানে কি বলতো, এ মানে হচ্ছে 6 টু দি পাওয়ার এটা, আর বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6, বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6। এবার ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটার ফর্মুলার মধ্যে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা তোমরা চাইলে এরকমও লিখতে পারো, এই লাইনটাকে তোমরা এরকমও লিখতে পারো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটাই লিখেছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা হলো। এবার এটা করার পরে কি করেছি, এই যে এই যে 6 আছে, এই 6টাকে আমি আবার ভেঙেছি। 6টাকে আবার ভাঙলে কিছু হচ্ছে দেখো, এক্স কিউব, তাহলে 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6 হলো। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার আবার বি স্কোয়ার। এবার এর মান কত হয়ে যাচ্ছে, এবার এর মান হয়ে যাচ্ছে কিউব, আর ওয়াই এর মানও হয়ে যাচ্ছে, এই বি এর মানও হয়ে যাচ্ছে কিউব। আগে পাওয়ার 6 ছিল, এখন কিউব হয়ে গেল। এবার সেম ফর্মুলাটাই ভাঙবো। তাহলে কি হচ্ছে, তাহলে এটার মধ্যে আবার সেম ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হচ্ছে, এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে ইন্টু এ প্লাস বি। বুঝতে পেরেছো? আচ্ছা ক্যামেরা দেখাচ্ছে না, এ প্লাস বি, এই যে এটা এ প্লাস বি। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, নেক্সট এইটাকে ভাঙছি, এইটাকে ভাঙলে কি হচ্ছে, কিউব আর কিউব, এখানে দেখো আমি কিউবটাকে ভেতরে লিখেছি, এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, কিন্তু এটাকে আমি কিসে করলাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙলাম, এ কিউব প্লাস বি কিউব। এখানে এ মানে কত, এ মানে এক্স স্কোয়ার, আর এখানে এখানে বি মানে কত, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এই দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে, এখানে এ মানে এক্স স্কোয়ার, আর বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে
ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার এখানে সেইটাই বসালাম। এ দেখো, এর জায়গায় এক্স স্কোয়ার, বি এর জায়গায় ওয়াই স্কোয়ার। এবার এ স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার এটা তো সূত্রের স্কোয়ার, আর আমাদের মান কত দেওয়া আছে, মান যেহেতু ওয়াই স্কোয়ার আছে, তাহলে সরি এক্স স্কোয়ার দেওয়া আছে, এর মানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের উপরে আবার স্কোয়ার, সূত্র স্কোয়ারের জন্য তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4। এ ইন্টু বি মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আর সেম ভাবেই যেহেতু সূত্রের বি স্কোয়ার আছে, তাহলে শুধু বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। আবার যদি বি স্কোয়ারের উপর স্কোয়ার করি, মানে এখানে সূত্রের ধরো বি স্কোয়ার দেওয়া রয়েছে, এবার আমাদের বি এর মান কি, বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার সেটাকেই আমি আর স্কোয়ার করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 4। বুঝতে পেরেছো, সেটাই করলাম এই জায়গাটায়। হয়েছে এই জায়গাটা, বুঝতে পেরেছো? এইবার কি করছি, এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে। আবার দেখো এখানে এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে এই জায়গাটা যেটা রয়েছে সেটা আমি এই যে বসিয়ে দিয়েছি এই জায়গাটায়, ঠিক আছে? দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হচ্ছে, এই যে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউব। এবার বলেছে এ কিউব প্লাস বি কিউব, এইটার ফর্মুলা করছি। তাই সে সূত্র কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো, এইটার ফর্মুলা হয়ে গেল এত দূর অব্দি। ওকে, নেক্সট এই যে এইটা যেটা ছিল সেটা আমি এই যে এখানে পরপর বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো, এটা হয়ে গেল। এইবার কিচ্ছু না, এবার জাস্ট সাজিয়ে লিখেছি। এই যে এক্স, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বসালাম। আবার কি হয়েছে, এইটা এখানে বসালাম, তারপরে এইটা এখানে বসালাম, আর এইটা সবার লাস্টে লিখে দিলাম। বুঝতে পেরেছো, অঙ্কটা এইরকম হবে। ওকে, সোজা অঙ্ক, কিচ্ছু না, বেশি কঠিন নয়, ছোট অঙ্ক, কিন্তু এটা পার্টে পার্টে ভেঙে 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 করতে হয়েছে। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটার মান বার করতে বলেছে। এটাও সোজা, কি করেছি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস কি করছি, এই জায়গাটাতে কি করছি, এই যে এইটাকে আমি ধরে নিচ্ছি। ফার্স্টে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধরে নিয়েছি, প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 করেছি, আর এখানে মাইনাস একটা এক্স স্কোয়ার ধরেছি। কারণ দেখো, তুমি যদি এটার থেকে এটাকে বাদ দাও, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দাও, তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পড়ে থাকে। বুঝতে পেরেছো, তাই 2টাকে ভেতরে নিয়ে নিয়েছি, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি। ওকে, তারপরে এই জায়গাটাতে তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে, এই জায়গাটাতে দেখো, এই লাইনটাকে আমি ভেঙে লিখছি। ঠিক আছে, এই লাইনটাকে আমি এখানে ভেঙে লিখছি। দেখো এক্স স্কোয়ার, এটা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো, এটা কিসের ফর্মুলা হচ্ছে, এটা এ টু এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই করলাম এই জায়গাটাতে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে। বুঝতে পেরেছো, এই জন্য এই জায়গায় আমি ভেতরে 2x স্কোয়ার ঢুকিয়ে নিয়েছি, কারণ এটা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে। বুঝতে পেরেছো, সেই জন্য তাহলে কি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ, এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, আর হচ্ছে ওয়াই স্কোয়ার, যেরকম ছিল যে নর্মালি আর কি মাইনাস ধরে নিয়েছিলাম, এটাকে আমি পুরোটাকে হোল স্কোয়ারের মধ্যে, দুটো মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে পুরোটাকে আমি কি করলাম, হোল স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে নিলাম। হয়ে গেল। তাহলে এবার কি করছি, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এইটা পুরোটা মানে হচ্ছে এ আর এটা মানে হচ্ছে বি। তাহলে দেখো, তাহলে এই সূত্র কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ, এই যে সূত্রের মাইনাস বি। বুঝতে পেরেছো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তোমরা আবার ভেবে মানে যে এটা অঙ্ক নিচে নিচে লেগে আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা মানে এ, এটা মানে বি, এটা মানে এ, এটা মানে বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। এইবার কি করছি, কিচ্ছু না, জাস্ট যোগ করে দিচ্ছি। মানে যোগ মানে কি, কিচ্ছু না, এই যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম, এই এক্স ওয়াইটা ভেতরে ঢোকালাম, আর প্লাস ওয়াই স্কোয়ারটা লিখলাম, আর এখানে সেম করলাম, এক্স স্কোয়ারটা লিখলাম, মাইনাস এক্স ওয়াইটাকে কি করলাম, সাইডে রাখলাম, আর এইটাকে কি করলাম, ওয়াই স্কোয়ারটাকে পাশে করে দিলাম। বুঝতে পেরেছো, আচ্ছা। তারপরে তোমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্কে বলেছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এটার মান বার করতে বলেছে। চলো তাহলে আমরা অঙ্কটা করে নিই। দেখো কি বলেছে, যে অঙ্কটা টুকলাম আর দূর অব্দি, টোকার পরে এবার এই 28x এর কিউব দেখছো, এটাকে আমি জাস্ট ঘুরিয়ে লিখেছি, 28x এর কিউব 27x এর কিউব প্লাস 9x প্লাস 1, এটা মানে আগের দিনও তোমাদেরকে করানো হয়েছে। ঠিক আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই 28x কিউব লিখে ফেললাম। এবার এই 27x স্কোয়ারটা আছে না, এটাকে আমি ভেঙে লিখেছি, দুটো ভাগে ভেঙে লিখেছি। একটা হচ্ছে 7x স্কোয়ার আর 20x স্কোয়ার। এবার 7 আর 20কে যদি যোগ করো, তাহলে মানে 7 আর 20কে যদি যোগ করো, তাহলে কত হবে, 27x স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে 9x আছে, তো এই 9x কে লিখেছি 5x আর 4x, দুটো ভাগে ভেঙে নিয়েছি। হয়ে গেল। এবার আমি কি করছি,
এই 7x 28x কিউব আর প্লাস 7x স্কোয়ার এই দুটোর থেকে আমি কি করছি 7x স্কোয়ার কমন নিচ্ছি। 7x স্কোয়ার কমন নিলে কত হচ্ছে 4 সাথে 28, এই যে 4 সাথে 28 আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হচ্ছে এক্স এর কিউব হয়ে গেল, প্লাস 1, এই যে এটার জন্য 1 পড়ে থাকছে, 7x স্কোয়ার যেহেতু কমন নিয়েছিলাম 1 পড়ে থাকছে। এবার 5x স্কোয়ার রয়েছে এই জায়গাটা থেকে, এই 20x স্কোয়ার আর 5x থেকে কি কমন নিচ্ছি 5x কমন নিচ্ছি। 5x কমন নিচ্ছে দেখো 4 5 20 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। ওকে, প্লাস কি আছে, প্লাস হচ্ছে এই 5x ছিল, 5x এর জন্য হচ্ছে 1 বসে গেল, প্লাস কি আছে এই 4x প্লাস 1 ছিল, এখান থেকে 1 কমন নিলাম। এবার 4x প্লাস 1 দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো 4x প্লাস 1 4x প্লাস 1 4x প্লাস 1 তিনটে 4x প্লাস 1 আছে, তাহলে এখান থেকে আমি তিনটে জায়গা থেকে 1 2 3 এখান থেকে একটা 4x প্লাস 1 কমন নিলাম, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে 7x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 1, এই যে 7x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 1 এটা হয়েছে। এটা করার পর তোমরা এটা উত্তর লিখতে পারো, তারপরে সাজিয়ে লিখতে পারো। তাহলে এটাকে কি করলাম 1টাকে আগে পাঠিয়ে দিলাম, 4টাকে পরে পাঠালাম, আবার 1টাকে আগে লিখলাম, 5x থেকে পরে লিখলাম, আবার 7x স্কোয়ারটাকে পরে লিখলাম। বুঝতে পেরেছো? অঙ্কটাকে এরকমভাবে করতে হবে, অঙ্কটা একদম ইজি অঙ্ক। ওকে, তারপর নেক্সট কি বলেছে দেখো, তোমাদের নেক্সট অঙ্ক আছে যে অষ্টম শ্রেণীর ক্রিকেট ম্যাচের জন্য 5 জন ব্যাটসম্যান রয়েছে, যে রান করেছে তার নিম্নরূপ দিয়ে দিয়েছে। এখানে তোমাদের তথ্যচিত্রটা পাইচিত্র করতে হবে। এবার নাম নাম রাম, রহিম, বিপ্লব, সুজন, বিবেক দিয়েছে। 50 রাম 50 করেছে, রহিম 40 করেছে, বিপ্লব 60 করেছে, সুজন 40 করেছে, বিবেক 50 করেছে। ঠিক আছে, কিচ্ছু না, একদম প্রত্যেকটা পাইচিত্রের অঙ্ক ইজি। আমি নামটাকে নিচে লিখে ফেলেছি ভুল করে, এগুলো ওপরে হবে। ঠিক আছে, নাম হচ্ছে 40 50 40 60 40 50। ঠিক আছে, কিচ্ছু না, এই সংখ্যাগুলোকে কি করবে টোটাল যোগ করবে, টোটাল যোগ হয়ে গেল, টোটাল যোগ করে কত হলো 240 হলো। এইবার রাম কত করেছে 240-এর মধ্যে 50, রহিম কত করেছে 240-এর মধ্যে 40, বিপ্লব 240-এর মধ্যে 60, সুজন করেছে 240-এর মধ্যে 40, বিবেক কত করেছে 240-এর মধ্যে 50। ঠিক আছে, এটা হলো। এবার যেহেতু কেন্দ্রীয় বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণের মধ্যে মান বার করতে হবে, সেটাকে কি করতে হবে 50/240, মানে রামের ক্ষেত্রে 50/240 ইন্টু 360 কাটাকাটি করবে, কাটাকাটি করলে এটা বেরোবে 75 ডিগ্রি। এবার 40/240, এবার হচ্ছে তোমার কিসের রহিমের 40/240 ইন্টু 360, কারণ আমাকে কোণে বার করতে হবে, কোণের মানে, তাহলে এটা কত হচ্ছে, এটা হবে 60 ডিগ্রি। 240/60 ইন্টু 360 এটা করলে কত হবে 90 ডিগ্রি। এবার এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, এটা শূন্য কাটছি 4 দিয়ে কাটলে হচ্ছে 4 6 24, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 20, 4 দিয়ে কাটলে হচ্ছে তোমার 4 10 40, 6 দিয়ে কাটলে হচ্ছে কত, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 6 36, 6 10 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? আবার এটা কত হচ্ছে, যদি তুমি এটাকে শূন্য কাটলাম 12 দিয়ে কাটলে হচ্ছে 3 12 36, আর হচ্ছে 12 দুগুণে 24, 2 দিয়ে কাটলে হচ্ছে 25, তাই তো? তাহলে 3 25 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রামের কত 75 ডিগ্রি, রহিমের কত 60 ডিগ্রি, বিপ্লবের কত 90 ডিগ্রি, সুজনের 60 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, এবার কিচ্ছু না, একটা বৃত্ত আঁকবে, পুরো বৃত্ত আঁকলাম, বৃত্ত এঁকে এখানে চাঁদার মধ্যে বসিয়ে 60 ডিগ্রি 75 ডিগ্রি এটা ডিগ্রি এই 60 ডিগ্রি 90 ডিগ্রি কেটে নেবে। বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক। গোল করবে, চাঁদার সাহায্যে বসিয়ে ডিগ্রিগুলো সব কেটে নেবে, এগুলো সব ডিগ্রি হবে। ওকে, তারপরে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক সেম বলেছে, তোমাদের পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে রোহিতের বিভিন্ন বিষয়ে নম্বর দিয়ে দিয়েছে, মোট নাম্বারের উপর শতকরা হিসাবে তালিকায় দিয়েছে, একটা তথ্য পাইচিত্র তোমাকে তৈরি করতে হবে। বাংলায় রোহিত কত পেয়েছে 15 পেয়েছে, ইংরাজিতে 20 পেয়েছে, অঙ্কতে 30 পেয়েছে, শতকরা নাম্বার বলে দিয়েছে। পরিবেশে পেয়েছে হচ্ছে তোমার 15, শারীরবৃত্তীয় আর হাতের কাজে পেয়েছে হচ্ছে 20 নম্বর, এগুলো শতকরাতে বলেছে। ঠিক আছে, প্রাপ্ত নম্বর শতকরাতে বলেছে। দেখো কি করে হচ্ছে অঙ্কটা, তাহলে একজ্যাক্ট সেম বিষয়, বাংলায় কত পাচ্ছে 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15, হাতের কাজে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে মোট শতকরা, তাহলে টোটাল কি করবো যোগ করে দেবো, তাহলে টোটাল শতকরা পার্সেন্টেজ কত হচ্ছে, টোটাল পার্সেন্টেজ 100 নম্বর হচ্ছে, মোট যোগ করলে তো সব শতকরা মিলে 100 হয়। এবার 100-এর মধ্যে বাংলায় পাচ্ছে 15 নম্বর, 20-তে পাচ্ছে হচ্ছে 100 পাচ্ছে 20, 100 হচ্ছে 30, 100 হচ্ছে 150, আবার 100 হচ্ছে 20। ঠিক আছে, এটা করার পরে কেন্দ্রীয় কোণে বাংলায় কত বিষয় হচ্ছে 15/100 ইন্টু 360, আবার ইংরেজিতে কত হচ্ছে 20/100 ইন্টু 360, আবার পরিবেশে হচ্ছে 30/100 ইন্টু 360, আবার পরিবেশে হচ্ছে 15/100 ইন্টু 360, আবার হাতের কাছে হচ্ছে 20 ইন্টু 100/360। বুঝতে পেরেছো? এরকমভাবে করবে। আচ্ছা, আমি এখানে দুটো কাটাকাটি রয়ে গেছে, এটা করে দিচ্ছি। দেখো কি বলেছে, এটা কটা হচ্ছে 54, এটা হচ্ছে 72 হবে, এটা 100, তোমরা কাটাকাটিটা নিজে করে নেবে, আমি বারবার দেখাচ্ছি না, সোজা কাটাকাটি করা। এটা হচ্ছে 54 ডিগ্রি, এটা হচ্ছে কত 72 ডিগ্রি হলো, 54 ডিগ্রি 72 ডিগ্রি 108 ডিগ্রি, 54 ডিগ্রি 72 ডিগ্রি হলো। এবার এটাকে পুরো বসাবে 360-এর মধ্যে, পুরো মানে 360 না, একটা বৃত্ত আঁকবে, চাঁদার সাহায্যে সব মাপগুলো কেটে নেবে, 108 ডিগ্রি 72 ডিগ্রি 54 ডিগ্রি 72 ডিগ্রি 54 ডিগ্রি। বুঝতে পেরেছো?
ওকে, চল নেক্সট কি বলেছে তোমাদের দেখো। নেক্সট বলেছে একটি রম্বস অঙ্কন করতে বলেছে। আর ও এ ডি অঙ্কন করো যার আর এ 8 সেমি আর ওডি বলেছে হচ্ছে 6 সেমি। আর এ বলেছে 8 সেমি আর ওডি বলেছে 6 সেমি মান। এবার এটাকে রম্বস করতে বলেছে, একদম ইজি, এটা তোমাদেরকে আগেও দেখানো হয়েছে। তাহলে দেখো কি বলেছে, সবার প্রথমে কি করবে, 8 সেমি আছে আর 6 সেমি আছে নিলে। এবার এখান থেকে এই যে 6 সেমির মাপটা দেখছো, একটা রম্বস আঁকতে বলেছে যেহেতু, এই 6 সেমির মাপটাকে এই বসালাম আর এইখান থেকে এই বসালাম হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এই 6 সেমির মাপটাকে আমি কি করব, এইখানে বসিয়ে আমি আগে সবার প্রথমে 6 সেমির মাপটা কেটে নেব। ঠিক আছে, এই 6 সেমির মাপটা আমি কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পরে কি করব, এটাকে এই 6 সেমিটাকে কি করব, আমি সমদ্বিখণ্ডিত করব। এই 6 সেমিটাকে সবার প্রথমে সমদ্বিখণ্ডিত করতে হবে। ঠিক আছে, তাহলে 6 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করলে সবার প্রথমে উপরে একটা দাগ কাটবে, আবার এখানে বসিয়ে এখানে একটা কাটবে, আবার এখানে বসিয়ে এখানে একটা কাটবে। ঠিক আছে, তারপরে কি করবে, এই মাপটা আর এই মাপটা জুড়ে দেবে। ঠিক আছে, জোড়া হয়ে গেল। এইবার কি করবে, 6 সেমি মাপটা কাটা হয়ে গেল। এইবার এইখান থেকে এই যে এইখানে যে 8 সেমি নিয়েছিলাম না, এই 8 সেমিকে কি করবে, ভেঙে নেবে। ভেঙে কত করে নেবে, 4 সেমি করে নেবে। এই 8 সেমি নিয়েছিলাম, এই 8 সেমিকে আমি কত করছি, 4 সেমিতে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 4 সেমিতে যদি আমি ভেঙে নিই, তাহলে আমি এখান থেকে 4 সেমি কেটে নিচ্ছি। দেখো এই আর এই। ঠিক আছে, তাহলে যেখানে সমদ্বিখণ্ডিত করেছি সেইখানে বসাবে, এই সেইখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এখানে বসিয়ে এই জায়গাটা কাটবে। ঠিক আছে, কাটার পরে এইবার জাস্ট জুড়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। ব্যাস, তাহলেই রম্বস হয়ে যাবে তোমাদের। এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে জুড়বে, তারপর হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে জুড়বে, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দুতে জুড়বে, আবার কি করবে, এই বিন্দু থেকে এই বিন্দুতে জুড়বে। বুঝতে পেরেছো, এটা একটা রম্বস হয়ে গেল। এবার কি বলেছিল দেখো, ওডির মান 6 সেমি। এবার আমি নাম দেব, তাই তো, তাহলে এখানে দেব আর ও এ ডি। দেখো আর ও এডি নাম দেওয়া হয়ে গেল। এবার কি বলেছে, এবার বলেছে দেখো কি বলেছে, এই জায়গাটায় ওডির মান হচ্ছে 6 সেমি আর আর এর মান 8 সেমি। তাহলে ওডির মান হচ্ছে 6 সেমি, তাহলে এইটা কত হচ্ছে, এইটা হচ্ছে 6 সেমি। এই ও থেকে ডি এর মান হচ্ছে কত, 6 সেমি। আর আর থেকে এর মান কত হচ্ছে, আর থেকে এর মান হচ্ছে তোমার 8 সেমি। দেখে না একবার, 8 সেমি হচ্ছে নাকি, এই আর এই। দেখো এই যে এখানে থেকে স্টার্ট, আর এই যে 8 সেমি। বুঝতে পেরেছো, এটা হচ্ছে 8 সেমি আর ওডির মান হচ্ছে 6 সেমি। বুঝতে পেরেছো, তাহলে এখানে লিখবে সুতরাং আর ও এ ডি হলো একটি রম্বস যার ওডি হচ্ছে কত, 6 সেমি, আর আর এ হচ্ছে কত, 8 সেমি। বুঝতে পেরেছো, এরকম ভাবে উত্তরটা লিখবে। ওকে, তাহলে হয়ে গেল তোমাদের এই অঙ্কটা, জ্যামিতিটা দেখিয়ে দিলাম। চলো, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।